নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগহোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে কর্ন বা পায়ের তলা করার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দর্শকবৃন্দ, কর্ন নিয়ে আলোচনা করতে গেলে বা পায়ের তলায় করা বা হাতের তলায় করা, এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে কর্ন জিনিসটা কী বা করা জিনিসটা কী। দর্শকবৃন্দ, অনেকেই আছেন যাদের কিনা পায়ের তলায় কোনো একটা জায়গায় বেশি প্রেসার পড়ে, পার্টিকুলারলি ওই জায়গাটায় বেশি প্রেসার পড়ে এবং চামড়াটা আস্তে আস্তে মোটা হয়ে যায় এবং অনেক সময় সেই জায়গাটায় করার আকার নেয়। অনেকের ক্ষেত্রে কি হয় যে হাতের তলাতেও হয়তো হাত দিয়ে তিনি অনেকটা বেশি কাজ করেন বা গাড়ির স্টিয়ারিং ধরছেন বা হয়তো কোনো একটা ভারী কাজ করছেন, তখন কি হয় যে হাতের পার্টিকুলার একটা স্থানে চামড়া মোটা হয়ে যায় এবং মোটা হওয়ার ফলেই আস্তে আস্তে সেখানটায় কর্ন বা করার উদ্ভব ঘটে। দর্শকবৃন্দ, এই যে কর্ন বা করাটা, এটা কিন্তু এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দ্বারাই হয়ে থাকে এবং এটা কি হয় যে স্কিনের বা চামড়ার যে জায়গাটায় সবথেকে বেশি প্রেসার পড়ে, সেটা পায়ের তলা হোক বা সেটা হাতের তলা হোক বা যে জায়গাটায় জুতো বারবার ফ্রিকশান হচ্ছে বা কোনো শক্ত জুতো পরলে সেই জায়গাটায় বারবার ঘষা খাচ্ছে, সেই স্থানগুলোতেই বেশিরভাগ টাইমে এই ভাইরাসটা আক্রমণ করে এবং অনেক সময় কি হয় যে চামড়ার উপরের স্থানে যে জায়গাটায় বারবার ঘষা হচ্ছে, বারবার প্রেসার পড়ছে, সেই জায়গাটা অনেক সময় পেনফুল হয়ে ওঠে বা প্রচুর পরিমাণে ব্যথা হয়। এতে অনেকে কি করেন যে এই ব্যথা থেকে হালকা আরাম পেতে অনেকে এই জায়গাটার সেই মাংসপিণ্ডটাকে অনেকটা তুলে দেন। তাতে কি হয় যে তাদের যে পায়ের তলায় ব্যথাটা বা হাতের তলায় যে ব্যথাটা বা কর্নের যে ব্যথাটা বা করার যে যন্ত্রণাটা, সেটা কিন্তু অনেকটা উপশম হয়। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই কর্ন হওয়ার বা এই পায়ের তলায় বা হাতের তলায় করা হওয়ার কারণগুলো কী কী। প্রথম কারণ হলো দর্শকবৃন্দ যে কেউ যদি কখনো শক্ত কোনো জুতো অনেক দিন ধরে পরছে, অর্থাৎ শক্ত কোনো জুতো পরলে তার যে জায়গাটায় সেই জুতোটা বারবার ফ্রিকশান হচ্ছে বা যে জায়গাটায় জুতোটা খুব বেশি ঘষা খাচ্ছে, সেখানটায় কর্ন হতে পারে। কারো হয়তো কোনো একটা জায়গায় অর্থাৎ পায়ের তলায় বা হাতের তলায় কোনো একটা জায়গায় কোনো কাটা ফুটেছিল, সেটা কোনো গাছের কাটা ফুটেছে বা আদার্স কোনো কিছু হাতের তলায় বা পায়ের তলায় ঢুকেছিল, তিনি সেটাকে ঠিকঠাক করে বের করেননি, তার ফলেও কিন্তু সেই জায়গাটায় কর্ন বা করার আবির্ভাব ঘটে। কারো হয়তো পায়ের কোনো একটা জায়গায় বা হাতের কোনো একটা পার্টিকুলারলি জায়গায় বারবার প্রেসার পড়ে বা হয়তো তিনি এমন কোনো একটা কাজ করেন যে কাজের জন্য হাতের পার্টিকুলার জায়গায় বা পায়ের পার্টিকুলার জায়গায় একটা জায়গাতেই সব থেকে বেশি প্রেসার পড়ছে, সেই জায়গাটা তো দর্শকবৃন্দ কর্নের আবির্ভাব বা করার উৎপত্তি ঘটে। এই কর্নের লক্ষণগুলো হলো, প্রথমত এই কর্নের জায়গাটা বা করার জায়গাটা প্রচুর পরিমাণে ব্যথাযুক্ত হয়, যন্ত্রণাযুক্ত হয়। কারো কারো ক্ষেত্রে যদি পায়ের তলায় এই কর্নের আবির্ভাব ঘটে, তখন সেই পায়ের তলাটাই লাল হয়ে যায়, চামড়াটা শক্ত হয়ে যায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই কর্নের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কী কী হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করতে পারবেন। যদি দেখা যায় যে আপনার পায়ের তলায় কর্নের সমস্যা হয়েছে, করা হয়েছে বা পায়ের তলায় গেজ হয়েছে, প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, প্রচুর পরিমাণে জায়গাটা ইনফ্লামেশন হয়ে গেছে, পায়ের তলার যে চামড়া বা হাতের তলার চামড়াটা মোটা হয়ে গেছে, তাহলে আপনি সেক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম ক্রুডাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 200 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ আপনারা সেবন করতে পারেন। এক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম ক্রুডাম 200 পোটেন্সি 2 ফোঁটা করে 2 চামচ জলের সাথে মিশিয়ে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পরপর 4 দিন যদি আপনারা সেবন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। দর্শকবৃন্দ, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেই মেডিসিনটা কিন্তু কর্নের জন্য বা পায়ের তলার করা বা হাতের তলার করার জন্য খুব ভালো একটা ঔষধ। আপনারা যদি এই ঔষধটাই শুধু সেবন করেন কর্নের সমস্যায়, তাহলে দেখবেন যে আপনার কর্নের ব্যথা বেদনার যে সমস্যা, সেটা কিন্তু এই ঔষধটা সেবনে প্রায়ই কিন্তু কমে যাবে। প্রয়োজনে দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার অ্যান্টিমোনিয়াম ক্রুডামের 200 পোটেন্সি খেয়ে আপনার কর্নের সমস্যাটা 50% কমলো কি 60% কমলো, পরে আপনারা
এই অ্যান্টিমোনিয়াম ক্রুডামের 1 mg পোটেন্সিও কিন্তু সেবন করতে পারেন। তবে মনে রাখবেন, অবশ্যই যখন 1 mg পোটেন্সি সেবন করবেন তখন কিন্তু কোনো একটা চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু সেবন করবেন। তার কারণটা হলো আপনার কন্ডিশন অনুযায়ী এই 1 mg পোটেন্সি কিন্তু সিলেক্ট করা হবে। যদি দেখা যায় যে আপনার একটা ডোজ দিলেই আপনার যে সমস্যা সেটা সেরে যাবে, তাহলে আপনাকে একটা ডোজ নিতে হবে। যদি দেখা যায় আপনার দুটো ডোজ নিলে সমস্যা সেরে যাবে, তাহলে কিন্তু আপনাকে দুটো ডোজ নিতে হবে। বা যদি দেখা যায় যে 3টে ডোজ নিয়ে আপনার সমস্যা সারবে, তখন আপনার 3টে ডোজ লাগতে পারে। তাই অবশ্যই নিজে না খেয়ে 1 mg পোটেন্সির ক্ষেত্রে অবশ্যই আপনি কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কিন্তু এই হাইয়ার ডোজ সেবন করবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদিও বা অ্যান্টিমোনিয়াম ক্রুডাম ওষুধ খাওয়াতে প্রায় 50 থেকে 60% বা 70% কর্ন সেরে যায়, যদি দেখা যায় যে সেই অ্যান্টিমোনিয়াম ক্রুডাম আপনি ওষুধ সেবন করেছেন কিন্তু আপনার ব্যথা বেদনার বা যন্ত্রণার কোনো আশানুরূপ ফল পাচ্ছেন না, তাহলে আপনি অবশ্যই রেডিয়াম ব্রোম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ এক্ষেত্রে সেবন করতে পারেন। এক্ষেত্রে দর্শকবৃন্দ রেডিয়াম ব্রোম 30 অ্যান্টিমোনিয়াম ক্রুডামের পরে খুব ভালো কাজ করে। ক্ষেত্রে রেডিয়াম ব্রোমের ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2বার খাওয়ার আগে আপনারা যদি পরপর 2-3 দিন সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কর্নের জায়গাটা কিন্তু শক্ত নয়, সফট। অনেকের ক্ষেত্রে এই কর্নটা কিন্তু বা এই কড়াটা অনেক সময় কি হয়, পায়ের আঙুলে হয়, হাতের আঙুলে হয়। তখন সেক্ষেত্রে দর্শকবৃন্দ সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 200 পোটেন্সি কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে সাইলেশিয়া 200 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন বা পরপর 4 দিন আপনি যদি সেবন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি আপনার সমস্যা মতো যে ঔষধই খান না কেন, সেটা অ্যান্টিমোনিয়াম ক্রুডাম হোক বা সেটা রেডিয়াম ব্রোম হোক বা সেটা সাইলেশিয়া হোক, সেটা আপনি নিজে খাচ্ছেন, কিন্তু যদি দেখা যায় যে আপনি কর্নের উপরের যে জায়গাটা আছে সেই জায়গাটায় কোনো আপনি একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশান লাগাতে চাইছেন বা কোনো একটা ঔষধ লাগাতে চাইছেন, সেক্ষেত্রে এই কর্নের কেশে বা পায়ের তলার করার কেশে কিন্তু ভেরেট্রাম ভিরিডি যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। ভেরেট্রাম ভিরিডি মাদার টিংচার 4-5 ফোঁটা একটা তুলোতে ভালো করে ভিজিয়ে নিয়ে আপনি যে জায়গাটায় কর্নের সমস্যা হয়েছে সেখানটায় আপনি এক্সটার্নালিভাবে বা বাইরের দিক থেকে মলমের মতো করে আপনি কিন্তু লাগাতেও পারেন। এতেও দেখবেন যে আপনার কর্নের বা করার যে ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু অনেকাংশে আরাম হবে। আমি কিন্তু দর্শকবৃন্দ আমার চেম্বারে যেসব কর্নের পেশেন্টগুলোকে দেখি তাদের বেশিরভাগই আমি দেখেছি যে অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এবং ভেরেট্রাম ভিরিডি এই দুটো ঔষধে কিন্তু কর্নের কেশে খুব ভালো কাজ করে। যদিও বা কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে রেডিয়াম ব্রোমও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ আরও অনেক মেডিসিন রয়েছে বা আরও অনেক ঔষধ রয়েছে যা কিনা কর্নের সমস্যায় বা করার সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে। তবে আমি যে ঔষধগুলো আজ আলোচনা করলাম সেই ঔষধগুলোই কিন্তু স্পেসিফিক্যালি কর্নের জন্য বা পায়ের তলার করার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি হোমিওপ্যাথি ঔষধ খাওয়ার সাথে সাথে আপনি আর কি কি জিনিস অবলম্বন করতে পারেন বা আর কি কি জিনিস মেনে চলতে পারেন। প্রথম কথা বলবো, যদি আপনি কোনো শক্ত জুতো পরেন, যে জুতোটা আপনার পায়ের তলায় পার্টিকুলারলি কর্নের জায়গাটায় বা করার জায়গাটায় বারবার ঘষা খাচ্ছে, বারবার সেই জায়গাটায় চাপ দিচ্ছে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সেই জুতোটাকে চেঞ্জ করে ফেলুন। বা আপনি যদি শক্ত জুতো পরেন তাহলে আপনি সেই জুতোটাকে চেঞ্জ করে আপনি কিন্তু নরম জুতোও পরতে পারেন। এতে কি হবে যে আপনার কর্ন বা করাটাও কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি আপনার পায়ের তলার কর্ন হোক বা হাতে কর্ন হোক বা হাতের তলায় করা হোক বা পায়ের তলায় করা হোক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটাকে কোনো ব্লেড দিয়ে কাটা চলবে না, এটাকে কোনো ধারালো অস্ত্র দিয়েও কাটা চলবে না। যদি আপনি আরাম পাওয়ার জন্য বা ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য আপনি যদি এটাকে কাটাকাটি করেন, তাহলে কিন্তু এতে ফার্দার ভবিষ্যতে ইনফেকশনও দেখা দেয়। সর্বশেষে আপনাকে কিন্তু আপনার স্কিনের বা ত্বকের খেয়াল রাখতে হবে। একটু সমস্যা হলো তাহলে আপনাকে অতি সত্বর সেটার যত্ন নিতে হবে, যাতে সেটা কিনা কর্নে ট্রান্সফার না হয়ে যায় বা কড়ায় রূপান্তরিত না হয়ে যায়। আশা করব দর্শকবৃন্দ আজকের যেই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড করব তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ,
নমস্কার।